Hello aspirant, welcome to Spartan Classes. Spartan Classes এ আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী সম্পর্কে। এসএসসি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল এবং পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই আত্মজীবনী থেকে একটি বা দুটি কোশ্চেন আসে এবং স্ট্যাটিক জিকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই অটোবায়োগ্রাফি। আজকের ভিডিওতে মূলত আমরা ক্রিকেটারদের আত্মজীবনী সম্পর্কে জানবো। ইম্পর্টেন্ট 25টি ক্রিকেটারের আত্মজীবনী নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আরো বেশ কিছু ব্যক্তির আত্মজীবনী নিয়ে। তাই চলে আসি আজকে আমাদের মেন টপিকে। ফার্স্টে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। ফার্স্টে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে। সিপিও 2019, সিএইচএসএল 2019, এমটিএস 2021। এই এক্সামগুলোতে কিন্তু এই কোশ্চেনটা বারবার এসেছে, রিপিটেডলি এসেছে এই কোশ্চেনটা। সচিন তেন্ডুলকরকে কি নামে জানা যায়? সচিন তেন্ডুলকর কিন্তু মাস্টার ব্লাস্টার বা মাস্টার ব্লাস্টার और गॉड ऑफ क्रिकेट বলা হয়। गॉड ऑफ क्रिकेट বলা হয়। সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে। এবার নেক্সট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। আজকে কিন্তু যে কটা আত্মজীবনী নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটাই প্রিভিয়াস এর বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং ইম্পর্টেন্ট 25 জন ক্রিকেটারদের যে আত্মজীবনী সেগুলো নিয়ে কিন্তু আজকে মেইনলি ডিসকাশন হবে। তাহলে সেকেন্ডে রয়েছে সৌরভ গাঙ্গুলি, যার আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটি এসেছে সিজিএল 2019 এর এক্সামে। সিজিএল 2019 এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। সৌরভ গাঙ্গুলি কে বলা হয় প্রিন্স অফ ক্যালকাটা। প্রিন্স অফ ক্যালকাটা বলা হয় সৌরভ গাঙ্গুলিকে, প্রিন্স অফ ক্যালকাটা। তো ফার্স্ট সচিন তেন্ডুলকর, প্লেইং ইট মাই ওয়ে। সেকেন্ডে সৌরভ গাঙ্গুলি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এরপরে থার্ডে রয়েছে রাহুল দ্রাবিড়। তাহলে তোমরা যদি স্ক্রিনশট নেওয়ার নিয়ে নিতে পারো। এরপর আমরা চলে আসবো থার্ড রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়, যার আত্মজীবনীর নাম দ্য নাইস গাই। দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। হু ফিনিশড ফার্স্ট। রাহুল দ্রাবিড়ের আত্মজীবনীর নাম দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। এই রাহুল দ্রাবিড়কে কি নামে ডাকা হয়? দ্য ওয়াল। দ্য ওয়াল বা মিস্টার ডিপেন্ডেবল বলা হয় রাহুল দ্রাবিড়কে। রিসেন্টলি যে আমাদের ভারতীয় ক্রিকেট দল টি20 বিশ্বকাপ জিতলো, সেখানে কিন্তু হেড কোচের ভূমিকায় এই রাহুল দ্রাবিড় ছিলেন। 3 নম্বরে রাহুল দ্রাবিড়, তার আত্মজীবনীর নাম দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট, যাকে দ্য ওয়াল বা মিস্টার ডিপেন্ডেবল বলা হয়। এরপরে নেক্সট 4 নম্বর ভিভিএস লক্ষ্মণ।
ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনীর নাম 281 and Beyond। 281 and Beyond। 281 and Beyond। ভিভিএস লক্ষ্মণকে কি বলা হয়? ভিভিএস লক্ষ্মণকে বলা হয় গড অফ ফোর্থ ইনিংস। গড অফ ফোর্থ ইনিংস কিন্তু বলা হয় এই ভিভিএস লক্ষ্মণকে, যার আত্মজীবনীর নাম 281 and Beyond। ক্লিয়ার? তাহলে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ সম্পর্কে আমরা জানলাম। এরপরে 5 নম্বর সুনীল গাভাস্কর। 5 নম্বরে সুনীল গাভাস্কর। पांच नंबर सुनील गावस्कर। सुनील गावस्कर आत्मजीवनी नाम सनी डेज। सनी डेज। सुनील गावस्कर के बोला है लिटिल मास्टर। लिटिल मास्टर बोला है सुनील गावस्कर के। सुनील गावस्कर आत्मजीवनीर नाम सनी डेज। এই সুনীল গাভাস্কর কিন্তু ফার্স্ট ক্রিকেটার যে টেস্ট ক্রিকেটে 10,000 রান কমপ্লিট করেছিলেন। সুনীল গাভাস্কর, সানি ডেজ। তাহলে সুনীলের এস, সানি ডেজের এস, এরকম আমরা এটাকে মনে রাখতে পারি। এরপরে 6 নম্বরে কপিল দেব। কপিল দেব। কপিল দেবের আত্মজীবনীর নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট। স্ট্রেট ফ্রম দ্য হার্ট। স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কিন্তু কপিল দেবের আত্মজীবনীর নাম। 1983-তে যখন ভারতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জেতে, সেই দলের ক্যাপ্টেন কিন্তু ছিলেন এই কপিল দেব নিখাঞ্জ, যাকে হরিয়ানার হ্যারিকেনও বলা হয়। হরিয়ানার হ্যারিকেন। হরিয়ানা হ্যারিকেন বলা হয় কপিল দেবকে। সিএইচএসএল 2021 এসেছিল। 2021 সালে সিএইচএসএল কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। স্ট্রেট ফ্রম দ্য হার্ট বইটি কার আত্মজীবনী? কপিল দেব নিখাঞ্জের। এরপর নেক্সট চলে আসে আমরা 7 নম্বর। 7 নম্বর রবি শাস্ত্রী। 7 নম্বরে রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীর আত্মজীবনীর নাম স্টার গেজিং। স্টার গেজিং। রবি শাস্ত্রী, যাকে বলা হয় স্টোন ওয়ালার। স্টোন ওয়ালার। রবি শাস্ত্রীকে স্টোন ওয়ালার বলা হয়, যার আত্মজীবনীর নাম স্টার গেজিং। ক্লিয়ার? এরপর চলে আসি আমরা 8 নম্বর অনিল কুম্বলে। অনিল কুম্বলে। অনিল কুম্বলের আত্মজীবনীর নাম ওয়াইড অ্যাঙ্গেল। ওয়াইড অ্যাঙ্গেল। এই অনিল কুম্বলের নিকনেম কিন্তু ছিল জাম্বো। জাম্বো নিকনেম ছিল অনিল কুম্বলের। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসি 9 নম্বরে সুয়েশ রায়না। সুরেশ রায়না।
যার আত্মজীবনীর নাম বিলিভ। বিলিভ হোয়াট লাইফ and cricket taught me। এটি কিন্তু সুরেশ রায়নার অটোবায়োগ্রাফি বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। এই সুরেশ রায়নাকে কিন্তু চিন্না থালাও বলা হয়, চিন্না থালা বলা হয় সুরেশ রায়নাকে। দীর্ঘদিন ধরে আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে সুরেশ রায়না, তাকে চিন্না থালাও বলা হয়। এরপর নেক্সট 10 নম্বর। এখন অবধি কিন্তু আমরা পুরোটাই ইন্ডিয়ান ক্রিকেটারদের নিয়ে কিন্তু আলোচনা করেছি। এরপর চলে আসছি আমরা 10 নম্বর, যুবরাজ সিং। যুবরাজ সিং যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা যুবরাজ সিং এর আত্মজীবনী। যুবরাজ সিংকে কিন্তু সিক্সার কিং বলা হয়, সিক্সার কিং বলা হয়। আমরা জানি যুবরাজ সিং 6 বলে 6টা 6 মেরেছিল ইংল্যান্ডের এগেইনস্টে, এবং স্টুয়ার্ট ব্রড ছিল বোলার। স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের একজন বোলার, যার এগেইনস্টে 6 বলে 6টি 6 মেরেছিল যুবরাজ সিং। এরপর চলে আসি 11 নম্বরে। 11 নম্বরে রয়েছে সঞ্জয় মঞ্জরেকর। 11 নম্বরে সঞ্জয় মঞ্জরেকর। সঞ্জয় মঞ্জরেকরের অটোবায়োগ্রাফির নাম ইমপারফেক্ট। ইমপারফেক্ট ইমপারফেক্ট কিন্তু সঞ্জয় মঞ্জরেকরের অটোবায়োগ্রাফির নাম। এরপর চলে আসি আমরা মিতালি রাজ। মিতালি রাজ প্রাক্তন অধিনায়ক ভারতীয় মহিলা ক্রিকেট দলের মিতালি রাজ, যার আত্মজীবনীর নাম আনগার্ডেড। আনগার্ডেড। এই মিতালি রাজকে কিন্তু সচিন তেন্ডুলকর অফ ওমেন্স ক্রিকেট বলা হয়ে থাকে। ওমেন্স ক্রিকেটের কিন্তু সচিন তেন্ডুলকর বলা হয় এই মিতালি রাজকে। এরপর চলে আসে আমরা 13 নম্বর, ক্রিস গেল। ক্রিস গেল যার আত্মজীবনীর নাম ছিল, যার আত্মজীবনীর নাম সিক্স মেশিন। সিক্স মেশিন ক্রিস গেলের আত্মজীবনীর নাম। এই ক্রিস গেলকে বলা হতো, ক্রিস গেলকে বলা হতো দ্য ইউনিভার্স বস। দ্য ইউনিভার্স বস। সিক্স মেশিন এই ক্রিস গেলের আত্মজীবনীর নাম। এরপর চলে আসি আমরা নেক্সট, ব্রায়ান লারা। ব্রায়ান লারা, যার আত্মজীবনীর নাম বিটিং দ্য ফিল্ড। বিটিং দ্য ফিল্ড। এই ব্রায়ান লারা কিন্তু প্রথম ক্রিকেটে, যে টেস্ট ক্রিকেটে 400 রান করে নট আউট ছিল। ব্রায়ান চার্লস লারা ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার, যার আত্মজীবনীর নাম বিটিং দ্য ফিল্ড। বিটিং দ্য ফিল্ড। এরপরে নেক্সট আমরা চলে আসি শাহিদ আফ্রিদি। 15 নম্বরে
শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি পাকিস্তানের একজন প্লেয়ার ছিলেন। এই শাহিদ আফ্রিদির আত্মজনীর নাম গেম চেঞ্জার। গেম চেঞ্জার। এই শাহিদ আফ্রিদি কিন্তু বুম বুম আফ্রিদি নামে পরিচিত ছিলেন। শাহিদ আফ্রিদি যার আত্মজনীর নাম গেম চেঞ্জার। এমটিএস 2021-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এরপর চলে আসি আমাদের নেক্সট 16 নম্বর, শোয়েব আখতার। শোয়েব আখতার ইনি পাকিস্তানের একজন ফাস্ট বোলার ছিলেন। শোয়েব আখতারের আত্মজীবনীর নাম কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্স। কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্স। এই শোয়েব আখতার কিন্তু রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতার, যার আত্মজীবনীর নাম কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্স। এরপর নেক্সট 17 নম্বর, ইমরান খান। 17 নম্বর, ইমরান খান। ইমরান খান ইনিও কিন্তু একজন পাকিস্তানের ক্রিকেটার ছিলেন। ইমরান খান এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার আত্মজীবনীর নাম অল রাউন্ড ভিউ। অল রাউন্ড ভিউ। অল রাউন্ড ভিউ। এই ইমরান খান প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টির নাম পাকিস্তান তেহরিকি ইনসাফ। তেহরিকি ইনসাফ। পাকিস্তান তেহরিক ই ইনসাফ। এই পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে ইমরান খান, যার অটোবায়োগ্রাফির নাম অল রাউন্ড ভিউ। এরপরের কোশ্চেন 18 নম্বর, শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন। এই শেন ওয়ার্নের আত্মজীবনীর নাম ছিল নো স্পিন। নো স্পিন। এটি শেন ওয়ার্নের আত্মজীবনী। শেন ওয়ার্নকে বলা হতো কিং অফ স্পিনার্স। কিং অফ স্পিনার্স বলা হতো শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার ছিলেন, অস্ট্রেলিয়া টিমের একজন স্পিনার শেন ওয়ার্ন, যার আত্মজীবনীর নাম নো স্পিন এবং কিং অফ স্পিনার্স নামেও তিনি পরিচিত। এরপর নেক্সট, রিকি পন্টিং। 19 নম্বরে রিকি পন্টিং। রিকি পন্টিং ইনিও কিন্তু অস্ট্রেলিয়ার টিমের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন। অস্ট্রেলিয়া টিমের প্রাক্তন ক্যাপ্টেন রিকি পন্টিং, এনার আত্মজীবনীর নাম এট দ্য ক্লোজ অফ প্লে। এট দ্য ক্লোজ অফ প্লে। রিকি পন্টিং এর আত্মজীবনীর নাম এট দ্য ক্লোজ অফ প্লে। রিকি পন্টিং দ্য পান্টার। দ্য পান্টার নামেও কিন্তু পরিচিত। দ্য পান্টার নামে পরিচিত রিকি পন্টিং, যার আত্মজীবনীর নাম এট দ্য ক্লোজ অফ প্লে। এরপর নেক্সট 20 নম্বর। 20 নম্বরে রয়েছে গ্লেন ম্যাকগ্রাথ। গ্লেন ম্যাকগ্রাথ ইনি অস্ট্রেলিয়ার একজন পেসার ছিলেন, ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাথ, যার আত্মজীবনীর নাম টেস্ট অফ উইল। টেস্ট অফ
উইল। এটি গ্লেন ম্যাকগ্রাথের আত্মজীবনীর নাম। এই গ্লেন ম্যাকগ্রাথ কিন্তু পিজিয়ান নামে পরিচিত, পিজিয়ান নামে পরিচিত গ্লেন ম্যাকগ্রাথ, যার আত্মজীবনীর নাম টেস্ট অফ উইল। নেক্সট এরপরে 21 নম্বর শেন ওয়াটসন। 21 নম্বরে রয়েছে শেন ওয়াটসন। শেন ওয়াটসন এই শেন ওয়াটসনের আত্মজীবনীর নাম দ্য উইনার্স মাইন্ডসেট। দ্য উইনার্স মাইন্ডসেট। রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স এই কোশ্চেনটা আমরা দেখতে পেয়েছি। দ্য উইনার্স মাইন্ডসেট বইটি শেন ওয়াটসনের আত্মজীবনী। এটা 31 জানুয়ারি 2024 এ কিন্তু প্রকাশিত হয়েছে। সুতরাং এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই কোশ্চেনটা আসতে পারে। তাহলে শেন ওয়াটসন, যার নিকনেম হচ্ছে ওয়াটু। শেন ওয়াটসনের নিকনেম হচ্ছে ওয়াটু। এরপরে চলে আসি 22 নম্বর। 22 নম্বরে রয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফ। অ্যান্ড্রু ফ্লিনটফ ইনি ইংল্যান্ডের একজন প্লেয়ার ছিলেন। অ্যান্ড্রু ফ্লিনটফের আত্মজীবনীর নাম সেকেন্ড ইনিংস। সেকেন্ড ইনিংস। মাই স্পোর্টিং লাইফ। মাই স্পোর্টিং লাইফ। অ্যান্ড্রু ফ্লিনটফের অটোবায়োগ্রাফির নাম ছিল সেকেন্ড ইনিংস মাই স্পোর্টিং লাইফ। এই অ্যান্ড্রু ফ্লিনটফের নিকনেম ছিল কিন্তু ফ্রেডি। ফ্রেডি ছিল এই অ্যান্ড্রু ফ্লিনটফের নিকনেম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো শেন ওয়াটসন দ্য উইনার্স মাইন্ডসেট, অ্যান্ড্রু ফ্লিনটফ সেকেন্ড ইনিংস মাই স্পোর্টিং লাইফ। এরপর চলে আসি আমাদের 23 নম্বর। 23 নম্বরে রয়েছে অ্যালিস্টার কুক। নম্বরে রয়েছে অ্যালিস্টার কুক। অ্যালিস্টার কুক যিনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ছিলেন। তার আত্মজীবনীর নাম স্টার্টিং আউট। স্টার্টিং আউট। স্টার্টিং আউট এই অ্যালিস্টার কুকের কিন্তু অটোবায়োগ্রাফি, যে ইংল্যান্ডের একজন ক্রিকেটার ছিলেন। এরপরে 24 নম্বরে রয়েছে দিলীপ বেংসরকার। দিলীপ বেংসরকার দিলীপ বেংসরকার, যার আত্মজীবনীর নাম ওয়ান ডে ওয়ান্ডার্স। ওয়ান ডে ওয়ান্ডার্স। দিলীপ বেংসরকার একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন, যার আত্মজীবনীর নাম ওয়ান ডে ওয়ান্ডার্স। এবং লাস্ট 25 নম্বর স্টিভ স্মিথ। স্টিভ স্মিথ ইনি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেনও বলা যেতে পারে। স্টিভ স্মিথ, যার আত্মজীবনীর নাম দ্য ক্লিয়ার ব্লু স্কাই। দ্য ক্লিয়ার ব্লু স্কাই, এটি স্টিভ স্মিথের কিন্তু আত্মজীবনী। এবং স্টিভ স্মিথকে কিন্তু ইনি চাচু নামেও পরিচিত। চাচু নামে কিন্তু পরিচিত স্টিভ স্মিথ। তাহলে অ্যালিস্টার কুক স্টার্টিং আউট, দিলীপ বেংসরকার ওয়ান ডে ওয়ান্ডার্স এবং স্টিভ স্মিথ দ্য ক্লিয়ার ব্লু স্কাই। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 25 জন ক্রিকেটারের আত্মজীবনী নিয়ে। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এরকমই আরো বেশ কিছু ব্যক্তির আত্মজীবনী নিয়ে আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।